সিনেমা জগতের আনাচে কানাচে গত যে রত্ন লুকিয়ে আছে তার প্রমাণ মেলে ফরেন সিনেমার তালিকা ঘাটলে। বিভিন্ন দেশের এরকমই 10টি টুইস্ট এন্ডিং থ্রিলার নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই তালিকাটি। এই সব সিনেমার টুইস্টগুলো নিশ্চিতভাবেই আপনাকে অবাক করবে। নাম্বার 10, টাইম ক্রাইমস। একজন সাধারণ মানুষ হেক্টর নতুন বাড়িতে স্ত্রীর সাথে থাকতে এসেছে। একদিন দূরবীন দিয়ে জঙ্গলের দিকে তাকিয়ে দেখে একটা মেয়েকে, আর সেই থেকে শুরু হয় এক অদ্ভুত ঘটনার চক্র। সময় পিছিয়ে যাওয়া, নিজের সাথে নিজের লড়াই, আর একের পর এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। 2007 সালের স্প্যানিশ সিনেমা টাইম ক্রাইমস খুব কম খরচে বানানো, কিন্তু টাইম ট্রাভেলের গল্প এত সুন্দরভাবে বলা যে শেষে মনে হয় সবকিছু একটা বড় চক্রের অংশ। টুইস্টটা এমন যে দেখার পর অনেকক্ষণ ভাবতে থাকবেন এটা কিভাবে সম্ভব হলো। নাম্বার 9, ফরগটেন। একটা পরিবার নতুন বাড়িতে উঠেছে। ছোট ভাই জিন সক তার বড় ভাই ইউ সককে খুব ভালোবাসে। এক রাতে বৃষ্টির মধ্যে বড় ভাইকে কিডন্যাপ করে নিয়ে যায় কয়েকজন লোক। 19 দিন পর ভাই ফিরে আসে, কিন্তু তার স্মৃতি নেই, আর আচরণেও কি যেন একটা অদল বদল। ছোট ভাইয়ের মনে সন্দেহ জাগে, এ কি সত্যিই তার ভাই? পরিবার, স্মৃতি, বিশ্বাস সবকিছু নিয়ে একটা গভীর খেলা। 2017 সালের ফরগটেন কোরিয়ান থ্রিলারের সেরা উদাহরণ। শেষের টুইস্টটা এত বড় যে চোখ ছলছল করে উঠবে আর ঘুম হারিয়ে যাবে। নাম্বার 8, কনফেশনস। একজন মধ্যবয়সী শিক্ষিকা তার ক্লাসে দাঁড়িয়ে বলেন তার ছোট মেয়ে মারা গেছে, আর সেই মৃত্যুর জন্য দায়ী তার ক্লাসের দুজন ছাত্র। তারপর শুরু হয় প্রতিশোধের একটা ঠান্ডা নিষ্ঠুর পরিকল্পনা। ছাত্রদের জীবন, তাদের গোপন কথা, একের পর এক স্বীকারোক্তি, সবকিছু উল্টে যায়। জাপানি সাইকোলজিক্যাল থ্রিলারের চরম উদাহরণ 2010 সালের কনফেশনস। ডার্ক, ভয়ঙ্কর, কিন্তু এত সুন্দরভাবে গাঁথা যে ছাড়তে পারবেন না। শেষটা দেখে মনে হবে মানুষের মন এত অন্ধকার হতে পারে। নাম্বার 7, আন্ধাধুন। একজন অন্ধ পিয়ানোবাদক আকাশ, যিনি আসলে অন্ধ নন, শুধু চোখ বন্ধ করে খেলেন ভালো বাজানোর জন্য। একদিন তার জীবনে ঢোকে একটা খুনের ঘটনা। তারপর শুরু হয় মিথ্যে, সন্দেহ, আর একের পর এক চমক। সাসপেন্স, কালো হাসি, আর অসাধারণ অভিনয়। শেষের টুইস্টটা এত চমৎকার যে মাথা ঘুরে যাবে। সে কি সত্যিই অন্ধ ছিল? ভারতীয় থ্রিলারের জগতে একটা মাইল ফলক 2018 সালের এই আন্ধাধুন সিনেমাটি। নাম্বার 6, ওমার। প্যালেস্টাইনি ওমার একজন তরুণ বেকার যে প্রায়ই দেওয়াল টপকে তার প্রিয়তমা নাদিয়ার কাছে যায়। তার বন্ধুরা মিলে একটা বড় ঘটনা ঘটায়, আর তারপর শুরু হয় বিশ্বাসঘাতকতা, জেরা, আর হৃদয় বিদারক সিদ্ধান্তের খেলা। ভালোবাসা, দেশপ্রেম, আর বেঁচে থাকার লড়াই, সব মিলিয়ে একটা গভীর গল্প। শেষের টুইস্টে এত ইমোশনাল যে চোখ ভিজে উঠবে। রাজনৈতিক থ্রিলার হিসেবে অসাধারণ 2013 ফিলিস্তিনি সিনেমা ওমার। নাম্বার 5, দ্য সিক্রেট ইন দেয়ার আইজ। একজন অবসরপ্রাপ্ত তদন্তকারী তার পুরনো একটা মামলা নিয়ে ভাবেন। 25 বছর আগের একটা খুন, ভালোবাসা, আর প্রতিশোধের গল্প। ছবিটা অস্কার জিতেছে, আর সত্যিই জিতার মতো। সাসপেন্স আর আবেগের অসাধারণ মিশ্রণ। 2009 সালের আর্জেন্টিনা সিনেমা সিক্রেট ইন দেয়ার আইজ। শেষের টুইস্টটা এমন যে মনে হবে প্রতিশোধ এভাবেও নেওয়া যায়। দেখার পর অনেক দিন মনে থাকবে সিনেমাটি। নাম্বার 4, টেল নো ওয়ান। 8 বছর আগে স্ত্রী মারা গেছে বলে জানা ছিল, কিন্তু হঠাৎ তার থেকে ইমেল আসে। তারপর শুরু হয় ছুটোছুটি, সন্দেহ, আর একটা বড় রহস্য উন্মোচন। ফ্রেঞ্চ থ্রিলারের সেরা উদাহরণ 2006 সালের টেল নো ওয়ান। শেষটা দেখে হৃদস্পন্দন বেড়ে যাবে নিশ্চিতভাবেই। নাম্বার 3, দ্য বডি। মর্গ থেকে একটা মৃতদেহ হারিয়ে যায়। স্বামী সন্দেহের মধ্যে পড়ে, কিন্তু গল্পটা এমনভাবে ঘুরে যায় যে সবাইকে সন্দেহ করতে থাকবেন। প্রতিশোধ আর মনের খেলার একটা দারুণ উদাহরণ 2012 সালের স্প্যানিশ থ্রিলার দ্য বডি। শেষের চমক দেখে নিশ্চিতভাবেই মুখ হাঁ হয়ে যাবে। নাম্বার 2, লফট। 5 জন বন্ধু একটা গোপন ঘর ভাড়া নেয় প্রেমিকাদের সাথে দেখা করার জন্য। একদিন সেখানে একটা মৃতদেহ পাওয়া যায়। কে করেছে? ফ্ল্যাশব্যাক দিয়ে একের পর এক সত্য বেরিয়ে আসে। টুইস্টের পর টুইস্ট যুক্ত 2008 সালের বেলজিয়াম সিনেমা লফটের শেষটা অবিশ্বাস্য। নাম্বার 1, স্লিপ টাইট। একজন কেয়ারটেকার রাতে ভাড়াটিয়েদের ঘরে ঢোকে আর তাদের সুখ নষ্ট করার অদ্ভুত আনন্দ পায়। একটা মেয়ের জীবন নিয়ে তার অন্ধকার খেলা। সাইকোলজিক্যাল ডার্ক থ্রিলারের চরম। 2011 সালের স্প্যানিশ থ্রিলার স্লিপ টাইটের শেষটা দেখে রাতে ঘুম আসবে না নিশ্চিতভাবেই।